রাজ্যে বাংলা নববর্ষ তথা পয়লা বৈশাখে উৎসব পালনের প্রস্তুতি। নতুন বছরের শুরুর দিনে বিশেষ তোড়জোড় শুরু হয়ে গেছে। অন্যদিকে নববর্ষে রাজ্যবাসীদের জন্য ন্যায্য মূল্যের ইলিশ সহ অন্যান্য মাছ বিক্রি করবে মৎস্য দফতর, মৎস্যমন্ত্রীর ঘোষণা। অবশেষে দ্বারপ্রান্তে হাজির বাংলার নতুন বছর 1432। আজ সোমবার 1431-এর শেষ দিন তথা চৈত্র সংক্রান্তি। মঙ্গলবার নতুন বছরের সূচনা তথা পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের আগে গোটা রাজ্য সহ রাজধানী আগরতলায় 15 দিন ব্যাপী অনুষ্ঠিত হল চৈত্রমেলা। চৈত্র সংক্রান্তিতে চৈত্রমেলার পরিসমাপ্তি। সাধারণ মানুষ চৈত্রমেলা থেকে যে যার সাধ্যমতো নতুন জামা কাপড় ও অন্যান্য সামগ্রী কেনাকাটা করলেন। এর মাঝেই শুরু হয়ে গেল পয়লা বৈশাখে উৎসব পালনের প্রস্তুতি। নতুন বছর শুরুর দিনে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন, জোগাড় প্রস্তুতি শুরু। এই প্রস্তুতিতে অন্যান্য বাড়ির মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের মৎস্য দপ্তর। রাজ্যের বিভিন্ন মহকুমায় মৎস্য দপ্তর ন্যায্য মূল্যে মাছ বিক্রি করবে। যে সমস্ত স্থানে ন্যায্য মূল্যে মাছ বিক্রি করা হবে, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস সাধারণের সুবিধার্থে যে সমস্ত স্থানে ন্যায্য মূল্যে মাছ বিক্রি করা হবে, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জনসাধারণের সুবিধার্থে সেই সমস্ত স্থানের নাম ঘোষণা করলেন। আমাদের কাঞ্চনপুর এফএসসি যেটা রয়েছে ফিশ ফার্ম, সেখানে কাঞ্চনপুর মৎস্য সুপারিনটেন্ডেন্ট অফিসে কমপ্লেক্সে বিক্রি হবে। পানিসাগর মৎস্য সুপারিনটেন্ডেন্ট কমপ্লেক্স অফিসে বিক্রি করা হবে। ধর্মনগরের গঙ্গানগর ফিশ ব্রিডিং ফার্ম, ধর্মনগর যেখানে রয়েছে সেখানে আমরা মাছ বিক্রি করব। তারপর ধর্মনগর মৎস্য সুপারিনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স, সেখানেও মাছ বিক্রি হবে। কুমারঘাটে আমাদের কুমারঘাট মৎস্য সুপারিনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স, তার পাশাপাশি ফটিকরায় বাজারেও মাছ বিক্রির সিদ্ধান্ত রয়েছে। করমচড়া ফিশ ব্রিডিং ফার্ম যেটা দলাইয়ের আন্ডারে, সেখানেও আমরা আগামীকাল সকালবেলা মাছ বিক্রির সিদ্ধান্ত রয়েছে। আবাঙ্গা যেটা কমলপুরে রয়েছে আমাদের আবাঙ্গা সুপারিনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্সে আমরা শুধু তাই নয়, গনকি, তেলিয়ামুড়া সহ চিরানিয়া এবং মহারাজগঞ্জ বাজার তথা গোলবাজারেও সরকারি ন্যায্য মূল্যে মাছ বিক্রি করা হবে বলে মৎস্যমন্ত্রী জানিয়েছেন। তারপর গনকি এফএসসি খোয়াই মৎস্য সুপারিনটেন্ডেন্ট অফিস যেটা রয়েছে সেখানেও আমাদের মাছ বিক্রি হবে। দুঃখিত, আবাঙ্গা আমাদের দলাই ডিস্ট্রিক্টে পড়ে, সেখানে কমলপুরের পাশে, সেই জায়গাতেও আমাদের মাছ বিক্রি হবে। তার সাথে সাথে তেলিয়ামুড়া চাকমাঘাট মৎস্য সুপারিনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স, জিরানিয়ার মান্দাই ফিশারি অফিস কমপ্লেক্স, মোহনপুর লেম্বুচোড়া ফিশ সিড সেন্টার, আগরতলা গুলবাজার, বিশেষ করে আগরতলা শহরের জন্য গুলবাজার ত্রিপুরা অ্যাপেক্স ফিশারিজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড স্টল যেটা রয়েছে সেখানেও সেই মাছ বিক্রি করা হবে। আমাদের সোনামুড়া এলাকায় কলমচড়া ফিশ সিড সেন্টার সোনামুড়াতে রয়েছে যেটা, সেখানেও মাছ বিক্রি হবে। উদয়পুরের মৎস্য সুপারিনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স, ধনীসাগর আমাদের পিও যেটা রয়েছে উদয়পুরে, সেখানে উদয়পুর মৎস্য সুপারিনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্সে মাছ বিক্রি। এছাড়া উদয়পুরের একাধিক স্থানের পাশাপাশি মোট 21টি স্থানে মাছ বিক্রি করা হবে বলে তিনি জানিয়েছেন। সেটাও উদয়পুরে ত্রিপুরা ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট এর ফার্ম কমপ্লেক্সে বিক্রি হবে। উদয়পুরের রাজদর মানিক্য দিঘি কমপ্লেক্স উদয়পুর, সেখানেও মাছ বিক্রি হবে। কমলাসাগর এফবিএফ অর্থাৎ ফিশ ব্রিডিং ফার্ম বাগমা, সেখানেও আমাদের মাছ বিক্রির সিদ্ধান্ত রয়েছে। অমরপুর মৎস্য সুপারিনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স, তারপর শান্তির বাজার মুহুরীপুর এনএফএসএফ ন্যাশনাল ফিশ সিড ফার্ম মুহুরীপুর, সাবরুমের সাতচাঁদ এফএসসি সাতচাঁদ মৎস্য সুপারিনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স। তো মোট 21টি জায়গাতে আগামীকাল সকাল 8টা থেকেই আমাদের মাছ বিক্রি ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে হবে। সেখানে বিশেষ করে আমাদের স্থানীয় উৎপাদিত মাছের পাশাপাশি মহারাজগঞ্জ বাজার তথা গোলবাজারে ইলিশ ও সামুদ্রিক মাছ বিক্রি করা হবে বলে মৎস্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয়ভাবে উৎপাদিত রুই, কাতলার পাশাপাশি অন্যান্য মাছের ন্যায্য মূল্যে বিক্রি নির্ধারিত দামও জানিয়ে দিলেন মৎস্যমন্ত্রী। রোহু, কাতলা, কারফিউ, কালাবাস এবং অন্যান্য মাছ যেগুলি রয়েছে, যেগুলি 1 কেজির নিচে সাইজ হবে, সেগুলি 220 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে।
2 কেজির নিচে যে সমস্ত মাছ রয়েছে সেগুলি 250 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে, এবং 2 কেজির তার উপরে যে সমস্ত মাছগুলি রয়েছে সেগুলি 350 টাকা প্রতি কেজিতে বিক্রি করার সিদ্ধান্ত রয়েছে। মৃগেল বা ঘাস কার্প যেগুলি রয়েছে সেগুলিও সেম অনুপাতে আমরা বিক্রি করছি। 1 কেজির নিচে যেগুলি 200 টাকা, 1 কেজি বা 1 কেজি থেকে 2 কেজি পর্যন্ত মাছ যেগুলি ওজন হবে সেগুলি 220 টাকাতে বিক্রি হবে। 2 কেজির উপরে যেগুলি রয়েছে সেটা 250 বা তার উপরে যেগুলি রয়েছে 350 টাকা করে প্রতি কেজিতে মাছ বিক্রি হবে। একই সাথে রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজার তথা গোলবাজারে ন্যায্য মূল্যে ইলিশ মাছ বিক্রি করা হবে বলে সেই বার্তা দিয়ে রূপলী ইলিশের নির্ধারিত দাম জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মাছ বিক্রি হবে আমাদের গোলবাজার অ্যাপেক্স ফিশারিতে, যে মাছ বিক্রি করা হবে বিভিন্ন কোয়ালিটির মাছ বিক্রি করা হবে, তার মধ্যে অন্যতম যেটা ইলিশ মাছ বিক্রি হবে, তো তারও আমি দাম আপনাদেরকে বলে দিতে চাই। ইলিশ মাছ 800 থেকে 1 কেজি পর্যন্ত ওজনের মাছ 1200 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে। 1 কেজি থেকে 1200 গ্রামের মাছ 1300 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে। 1200 থেকে 1500 কেজি 1500 গ্রামের যেগুলি রয়েছে মাছ সেগুলি 1500 টাকা করে প্রতি কেজিতে বিক্রি করা হবে। কোকিলা মাছ বা সামুদ্রিক মাছ যেটা বিক্রি হবে সেটা প্রতি কেজি 150 টাকা করে। সোমবার কার্যত চৈত্র মেলা সম্পন্ন হয়েছে। উৎসবপ্রিয় সাধারণ পোশাক আশাকের পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার মাঝে শুরু করে দিলেন পয়লা বৈশাখের বিশেষ খাওয়া দাওয়ার জোগাড় প্রস্তুতি। এর মধ্যে স্থানীয়ভাবে উৎপাদিত মাছ পয়লা বৈশাখের ন্যায্য মূল্যে বিক্রির ঘোষণা দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রীর পাশাপাশি মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের ন্যায্য মূল্যের ইলিশ মাছ বিক্রির ঘোষণায় খাদ্য রসিকের জিভে আগাম জল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।